যেমনটা বলছিলাম শুরুতেই, বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে টানা দুবারের সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। পুরনো বছরের সকল জড়া পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় তাদের। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে আনন্দ শোভাযাত্রায় অংশ নেন 21 পদক জেতা নারী ফুটবলাররাও। এ সময় তাদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। র্যালিতে অংশ নেওয়া সকলের সাথে সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স। নতুন বাংলাদেশে প্রথম বর্ষবরণ উদযাপন। সর্বজনীন এই উৎসবে দল মত নির্বিশেষে অংশগ্রহণ ছিল সমাজের নানা পেশা ও বর্ণের মানুষের। সংস্কৃতি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে হয়েছে এবারের বৈশাখ আনন্দ শোভাযাত্রা, যেখানে আমন্ত্রিত ছিলেন টানা দুবারের সাফ জয়ী নারী ফুটবলাররা। সকালে পুরো দেশের সাথে নববর্ষ উদযাপনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হন আফিদা মুনকিরা। জাতীয় নারী দলের একাংশ আনন্দ শোভাযাত্রায় অংশ নিয়ে স্বাগত জানান 1432 বঙ্গাব্দকে। শোভাযাত্রায় নারী ফুটবলারদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। আনন্দ উদযাপনে অংশ নিয়ে নিজেদের মধ্যে খুনসুটিতে মেতে ওঠেন নারী ফুটবলাররা। র্যালিতে অংশ নেওয়া সকলের সাথে সমবেত কণ্ঠে জানান দেন অসাম্প্রদায়িক এক বাংলাদেশ বিনির্মাণের। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। 1432 এখানে ফার্স্ট টাইম এসে অনেক ভালো লাগতেছে, খুবই এনজয় করছি। আমরা সবাই হ্যাপি। এবারে ফার্স্ট শাহবাগে আসা, সে তো অনেক নিয়েছে, অনেক ইভেন্ট থেকে আসছে, তো অনেক ভালো লাগছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি নজরে রাখা হয়। ফুটবল অঙ্গনে তারকাদের কাছে পেয়ে শুভেচ্ছা জানায় শোভাযাত্রায় অংশ নিতে আসা সাধারণ মানুষ। ভুটানে লিগ খেলার কারণে বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সাবিনা, ঋতুপর্ণা সহ তারকা ফুটবলারদের অনেকেই। তবে ক্যাম্পে থাকা বাকি ফুটবলার, কোচিং স্টাফ ও ফেডারেশন কর্মকর্তারা যোগ দেন এই আনন্দ মিছিলে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ঢাকা।